হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়েছি খাসির মাংস 1.5 কিলো মতো। সেটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তার জন্য কি কি লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এতে আমরা দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি যাতে কালারটা হয়। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর 2টো তেজপাতা, আর কিছু এলাচ আর দারুচিনি, আর একটু লং, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করব, তো সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর এদিকে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এটা ম্যারিনেটের সঙ্গে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু এয়ারটাইট জায়গায় করা ভালো, তার জন্য আমি এই বক্সটা নিয়ে নিয়েছি। এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা আমি বের করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে একটা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি 1.5 কিলো মাংসের জন্য 100 গ্রাম সর্ষের তেল নিয়েছি, আর মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা পেঁয়াজ বাটা দিয়ে করেছি, তাই এটা মাংসটা এরকমভাবে দিচ্ছি। আর এখানে দই নিয়ে নিলাম 100 গ্রাম। দইটাকে ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে ফুটন্ত মাংসের উপরে এটা দিয়ে দিচ্ছি। ফেটিয়ে নেওয়ার কারণ এটাই, যাতে দানা না বাঁধে। দেখো আমাদের কত সুন্দর রান্না হয়ে গেছে। আর আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি। আলু আমার খুব মোস্ট ফেভারিট, সেই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কত সুন্দর মাটন কষা হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম, যেহেতু মাটন কষা দিয়ে রুটিটা খাবো বলে। তো দেখো একটু দমে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে বলবে, তাহলে আমি আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। আর এটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কে পেঁয়াজ বাটা দিয়ে মটন কষা রান্না করেছেন আমাকে কমেন্ট করে বলবেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ, বাই বাই।